আফ্রিকান দেশ বুর্কিনা ফাসো ধর্মীয় অঙ্গনে এখন টানটান উত্তেজনা। দেশের আলেম ও ইমামদের একটি বড় অংশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিয়েছেন দেশটির সামরিক জান্তা প্রধান ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। সম্প্রতি এক বিশেষ বক্তব্যে উগ্রপন্থী মতাদর্শের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। প্রেসিডেন্টের এই ঘোষণার পরপরই জুমার খুতবা এবং ধর্মীয় আলোচনার উপর কড়া সেন্সরশিপ আরোপ করেছে সরকার। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনো ইমাম খুতবায় উগ্রপন্থী বা চরমপন্থী ধারণা ছড়ালে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গত জুন মাসে পাশ হওয়া নতুন ধর্মীয় স্বাধীনতা আইন নিয়ে মূলত এই সংঘাতে সূত্রপাত হয়। এই আইনের সমালোচনা করার অপরাধে দেশের অন্যতম শীর্ষ আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দ এবং ইমাম মাহমুদ বারোসহ বেশ কয়েকজন প্রভাবশালী ইসলামিক স্কলারকে গ্রেপ্তার করেছে সামরিক বাহিনী। এছাড়াও মুসল্লিরা বিক্ষোভ শুরু করলে রাজধানীর প্রধান সুন্নি মসজিদটিও সিলগালা করে দেয় প্রশাসন। আটক করা হয়েছে প্রায় ১০০ জন সমর্থককে। শুধু দেশের ভেতরে নয়, কঠোর অবস্থান নেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশে শরিয়া ও ধর্মীয় বিষয়ে উচ্চশিক্ষারত বুর্কিনা ফাসোর শিক্ষার্থীদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে নাগরিকত্ব বাতিলের হুমকিও দেওয়া হয়েছে। দেশের ভেতরে মুসলিম সম্প্রদায়ের সাথে এই তীব্র উত্তেজনার মধ্যেই ইসরায়েলের সাথে সামরিক সম্পর্ক জোরদার করেছে বুর্কিনা ফাসো সরকার। আল কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সশস্ত্র বিদ্রোহীদের দমনে ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা প্রযুক্তি ব্যবহারে আগ্রহী সামরিক জান্তা। বিশ্লেষকরা মনে করছেন, নিরাপত্তা রক্ষার নামে নেয়াজ সরকারের এই কঠোর পদক্ষেপ বুর্কিনা ফাসোর সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে তুলতে পারে, যা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নতুন করে ঝুঁকিতে ফেলতে পারে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।